তুমি ভেবেছো কি মনে হে ত্রিভুবনে তুমি যা করে গেলে তা কেউ জানলো না বারে বারে আশা হবে না উলুধ্বনি ভেবেছো কি মনে দেখি ওপরটা কত ওরে পাগল এমন মানব জন বারে বারে আর আশা চলে গেল পরিধান পরবর্তী সম্প্রদায় আগত আসবে আর বেশিক্ষণ সময় নেই আমার হাতেও তাই চলুন একটু ছোট করে লীলার মিলন করে আমরা একদম অন্তিম পর্যায়ে যাব
আরেকটি কথা না বললেই নয়, প্রতি বছরের নাই এবছর আমি আবার আপনাদের যেটা সামালি অক্ষয় সেটের বাড়ি, সেখানে 5ই বৈশাখ থাকছি সন্ধ্যে ঠিক 6:30টায়। আপনারা কৃপা করে আসবেন এবং পদধূলা দিয়ে আমাদেরকে চিরকৃতজ্ঞ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সাধন ভজন কৃষ্ণ ভাবি মন, সাধন ভজন কৃষ্ণ ভাবে মন, কৃষ্ণ ভাবে মন। তাই আজকে আনন্দ আনন্দ মহানন্দ। জয়দেব চলে গেল পুরী ধামে 16 বছর বয়সে। জগন্নাথ স্বামী নয়ন পথ গাবে ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথ গাবে ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথ গাবে ভবতু মে, ভবতু মে, ভবতু মে। ওগো জগন্নাথ, তুমি নাকি জগতের নাথ, কৃপা করে দেখা দিয়ে প্রাণ রাখো মোরে, কৃপা করে দেখা দিয়ে প্রাণ রাখো মোরে। প্রথম অবস্থায় যারা জয়দেব গোস্বামীকে চিনতে পারেনি, যারা পুরীধামের পাণ্ডারা, তারা বেত্রাঘাত করলেন। বেত্রাঘাত করার পর তারা যখন জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেলেন, এদিকে জগন্নাথের কৃপায় পুরীর মন্দিরে জয়দেব সেবা আরতিতে থাকতে শুরু করলেন। আর এদিকে জন্মগ্রহণ করলেন কে লক্ষ্মী অংশে জন্মগ্রহণ করলেন দেবী পদ্মাবতী, যাহার মিলনে পাবে যুগল প্রীতি। সাধন ভজন কৃষ্ণ ভাবে মন, ভাবে মন। অবন্তী নগরে সুদেবের ঘরে, অবন্তী নগরে সুদেবের ঘরে, অবন্তী নগরে সুদেবের সবার বেলায় যাইতে সবার বেলায় অবন্তী নগরে সুদেবের ঘরে জনমিল পদ্মাবতী, অবন্তী নগরে সুদেবের
জনে আত্মহারা সদাই কৃষ্ণ 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 বলে ও মুখ অলজিতি শারদ সুধা কত চাঁদ নিগারিয়া বধুর মুখ খানি মাঝি আছে গো কত চাঁদ কত চাঁদ মুখখানি মাঝি আছে কত চাঁদ মুখখানি মাঝি আছে কত চাঁদ নিগারিয়া বধুর মুখ খানি মাঝি আছে গো অলজিতি শারদ সুধা করো তনুরুচি অরুণ আলে দূরে যে গেল রে গর্ব যত চাঁদে 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 তনুরুচি অরুণ এগুলো হচ্ছে কীর্তনের আদি তাল এই তালগুলো গাই না সবাই আমি একটু গেয়ে দিলাম জয় রাধে কত চাঁদ নিগারিয়া মধুর মুখখানি মাঝি আছে ও মুখমণ্ডল যদি শারদ সুধা করো তনুরুচি তরুণ তমাল তনুরুচি তরুণ তমাল তনুরুচি তরুণ তমাল তাই ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের সঙ্গে পদ্মাবতীর মিলন করানোর জন্য জন্মগ্রহণ করলেন অবন্তী নগরে সুদেবের ঘরে জনমিলা পদ্মাবতী জগন্নাথের ঘরে পাইল পদ্মার দুজনে আত্মহারা এবার জন্মগ্রহণ করলেন কিন্তু এখানে বলে রাখি পদ্মাবতীর যে বাবা তার বাবার মায়ের কোনো প্রথমে সন্তান সন্ততি ছিল না জগন্নাথ দেব কাছে ধন্যায় বসেছিলেন জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছিলেন ওগো সুদেব ওগো গৌরী দেবী চিন্তা করো না একটা কন্যারত্ন হবে নাম দেবে পদ্মাবতী কিন্তু মেয়েটা 16 বছর বয়স হলে আমার মন্দিরে সেবাদাসী করে দিতে হবে আর এদিকে ভগবানও স্বপ্নাদেশ করে দিয়েছেন যে সেবাদাসী করতে হবে না ওখানে যে জয়দেব আছে ওর সঙ্গে বিয়ে দিতে হবে এবার পদ্মাবতীর বাবা প্রথমে এলেন পুরীর মন্দিরে দর্শন করবে এখানে জয়দেব কে আছে এই যে বাবা জয়দেব জয়দেবের দুটি হাত পদ্মা জয় রাধে জয় রাধে এবার জয়দেবের দুটি হাত পদ্মা দুটি হাত করে দিয়ে সুদেব ব্রাহ্মণ বাড়ি যাচ্ছে তখন জয়দেব যাই মেয়েটা তোমার বাবা যখন গেল তুমি কেন গেলে না আমি তোমার কে স্বামী না স্বামী
জয় রাধে। এখন তো সবাই স্বামী থাকে না, আসামি বেশি হয়ে যায়। জয় রাধে। যারা সতী নারী তাদের কটিপতি। জয় রাধে। 5টি পতি, শাখা, সিন্ধুর, নোয়া, আর আরো 2জন আছে। একটা হচ্ছে জগৎ স্বামী গোবিন্দ, আর আরেকটা কে, যে ঘরে সবসময় ডায়লগ দেয় গেলে। জয় রাধে। আপনাদের ভোটটা আমি বাড়াচ্ছি। জয় রাধে। হরে কৃষ্ণ। এটা যে জগৎ স্বামী পরমানন্দ, সবাই ব্যর্থ হলেও একজন ব্যর্থ হবেন না, যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ। যে যখন থেকে আমার বাবা, বলো, যখন থেকে আমার বাবা তোমার 2টি হাত আমার 2টি হাত একসঙ্গে করেছে, তখন থেকে তুমি আমার স্বামী হয়েছো। তুমি জানো আমি এক বেলা খাই, এক বেলা উপাস দিই। জোরে বলো। তুমি জানো আমি মাঝে মাঝে জগন্নাথ দেবের কাছে ধন্যায় বসি। তুমি জানো আমি মাঝে মাঝে সারাদিন উপবাসে যাই। আমি সারাদিন ঘোড়া ঘুরাই যাই। জয় রাধে। চিন্তা করো। জয় রাধে। বলছে ঘোড়া ঘুরি যায়, বলে যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। 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 ভাবের ঘরে ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। সুখ সারে কতম বিসারে ধীর সমীরে যমুনারে রেতি সুখ ছাড়ে গতরি সারে ধীর সমীরে যমুনা। রতি সুখ সারে গতম বিসারে ধীর সমীরে যমুনার রেতি সুখ ছাড়ে গতরি সারে ধীর সমীরে যমুনা। বসুদেবনে বন বনমালী হয় নমঃ সতী বনে হয় নমঃ সতী বনে বসতে বনে বন বন রতি সুখ সারে গতম বিসারে ধীর সমীরে জয়দেব গোস্বামী খুব মনে শুনবেন মায়ের, একদম মিলনে চলে এসেছে। জয়দেব গোস্বামী কেতুলি গ্রামে ফিরে গেলেন, লিখলেন স্বরা গরল খণ্ডনম মম শ্রী রসি মণ্ডনম। জয়দেব গোস্বামী লিখতে লিখতে কলমটা থেমে গেল। পদ্মাবতী বলেন, পদ্মা
প্রত্যেক দিন তো লিখি, কই কলম তো থেমে যায় না, আজকে কলমটা থামে। জয়দেব গেলেন অজয় নদীতে স্নান করতে, কিন্তু জয়দেবের নকল মূর্তি ধারণ করে স্বয়ং ভগবান এলেন পদ্মাবতীর দরজায়। আহা, পদ্মা কিছু সেবা দাও না। পদ্মাবতী বলছে, স্বামী এই তো গেছিলে, আবার হঠাৎ করে তো তাড়াতাড়ি। না না, লিখেছিলাম স্বরাগারলে খণ্ডনাম মামা শিরসি মণ্ডলাম, এবার বুঝতে পেরেছি কি লিখবো, তাই তাড়াতাড়ি করছে, আমাকে সেবা দাও। পদ্মাবতী হচ্ছে প্রত্যেক দিন তো ভগবানকে ভোগ লাগাই, তারপর তো আমরা সেবা করি। আজকে জয়দেবের মূর্তি ধারণ করে ভগবান বলছে, না না, আজকে ভগবানকে দেওয়ার দরকার নেই, আজকে প্রথমে আমাকে দাও। তখনও পর্যন্ত পদ্মাবতী জানে না, প্রত্যেক দিন যাকে সে সেবা দেয় সে হলো তার বাড়ির অচল নীলমাধব। আর আজকে তার বাড়িতে এসেছে তার বাড়ির সচল নীলমাধব। একটু অন্ন আর একটু শাক অন্ন রন্ধন করেছে। যেই না অন্ন শাক অন্ন মুখে নিতে যাবে, ভগবান চোখ চোখলে, পদ্মা এত প্রেম ভক্তি অনুরাগ দিয়ে যদি কেউ আমায় ডাকে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি? সেবা করার পর যেই না আসল জয়দেব আসবে, তার আগে ভগবান ছুটে গেলেন ভজন কুটিরে। জয়দেব লিখেছিল স্বরাগারল খণ্ডনাম মম শিরসি মণ্ডনম, ভগবান লিখে দিলেন দেহি পদ পল্লব মুদার। ওগো রাধে, তুমি তো জগতের বিচার কর্তা, যখন সর্বমায়ার বন্ধনকে পরিত্যাগ করে তোমার চরণে জায়গা দেব, দেখো তোমার চরণ ছাড়া আমায় করুণা দিন, আমায় ওই চরণে জায়গা দেব, আমার এই নিবেদন করা দেব। ভগবান চলে গেলেন আসল জয়দেবের বাড়িতে, দেখছে পদ্মাবতী সেবা করছে। পদ্মাবতী যেই না সব কথা খুলে বলল, জয়দেবের আর বুঝতে বাকি রইল না যে তার দরজায় কে এসেছে। যেই না এবার গীত গোবিন্দমটা খুলতে যাবে, লেখা ছিল স্বরাগারল খণ্ডনাম মম শিরসি মণ্ডনম, ভগবান লিখে দিয়েছে দেহি পদ পল্লব মুদার। আর থাকতে পারলেন না। যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, ভগবান আর থাকতে পারলেন না, লিখে দিলেন দাদা গোসাই, দেখি পিছন ফিরে স্বয়ং নীলমাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলে ডাকে, ভক্ত ভগবানের মিলন হইল। এখানে আপনাদেরও অনেকের ঘরে যাওয়ার পালা। ঘরে যাবেন না তো? একদম যাবেন না, সবাই বসে থাকবে। আর রাস হতে পারে, রাস শুনবেন এবার। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসের আগে রূপ গাইতে হয়। যে রূপ আমি গাইলাম না, আমি একটু রাসটা যেন নিয়ে যাই, আমি একটু পদটা শুধু গেয়ে দেবো। দামিনী দাম দমন রুচি দর্শনে, রাধে 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 রাধে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দামিনী দাম দমন রুচি দর্শনে, দূরে গেয় দরপ কি দাপ, দূরে গেয় দরপ কি দাপ, দূরে গেয় দরপ কি দাপ। মধুকর রঞ্জিত মান নিত জিত ঘন গুঞ্জিত কেশ, তিলক বিনিত শতধর রূপক যুবতী মনোহর বেশ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, পড়িল আপন মনস্তাপ, শোন কুসুম তাহে কোন গণীরে, প্রাতর অরুণ সন্তান। শ্রীরাম রে রাধে